বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে বউয়ের শীতের পিঠা। তো চলো বন্ধুরা, দেখে আসি বউয়ের শীতের পিঠার গল্পটি। নীলা, নীলা, কোথায় গেলে নীলা? কি হয়েছে বাবা? কারিশমা, তোর মাকে ডাক দিয়ে নিয়ে আয় তো। কি গো, কি হয়েছে? এত ডাকছো কেন? আরে এদিকে এসো, দেখো কত বাজার করে নিয়ে এসেছি। কৃষ্ণা আর নীলার একটি সুখের সংসার ছিল। কৃষ্ণা একটি ফ্যাক্টরিতে চাকরি করত। ওদের সমাজে ভালোই ওঠা বসা ছিল। নীলা, কালকে কিন্তু আমার বাড়িতে পার্টি, চলে আসিস। সব ভাবিরা কিন্তু আসছে। আচ্ছা, আমি চলে আসবো, কোনো সমস্যা নেই। আর ভালো কিছুই রান্না করে নিয়ে আসবো। ঠিক আছে রে নীলা। নীলা আর ওদের প্রতিবেশী বৌদিরা মিলে প্রায়ই পার্টি করত। সবাই সবার বাড়ি থেকে রান্না করে করে নিয়ে যেত, আর সেখানেই ওরা খাওয়া দাওয়া করত। এভাবে করে ওদের দিনকাল ভালোই যাচ্ছিল। একদিন কৃষ্ণা ওর ফ্যাক্টরিতে অ্যাক্সিডেন্ট করলো। তারপর ও পঙ্গু হয়ে পড়লো। এখন আমাদের সংসার কি করে চলবে নীলা? কি করব কিছুই বুঝতে পারছি না। থাক, এ নিয়ে তুমি আর চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হবেই। শীতের মৌসুম চলে আসলো। ওদের জমানো যা টাকা ছিল সেগুলো দিয়েই ওরা চলছিল। আর কিছু টাকাই আছে, 1-2 মাসই চলবে সংসার। তারপরে যে কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে নীলা? এত চিন্তা কিসের তোমার? না না, সেরকম কিছু না। চলো, খাবে, খাবার রেডি আছে। নীলা ও স্বামী আর বাচ্চাদেরকে কিছুই বুঝতে দিত না। তারপর শীতের মৌসুম আসার পরে ওর বান্ধবীর সাথেও দেখা হলো। নীলা, অনেকগুলো পার্টি কিন্তু আমাদের হয়ে গেছে, তুই আসিসনি। এরকম করলে কিন্তু হবে না। তুই বলতো, কালকে কিন্তু আসতেই হবে। আর পিঠা উৎসব হবে, একটা না একটা পিঠা বানিয়ে নিয়ে আসবি। ঠিক আছে, আমি চলে আসব। নীলা আর না করতে পারলো না। তারপর ও বাড়িতে গেল, যে দেখলো কি কি আছে আর কি পিঠাও বানাতে পারে। কি পিঠা বানাবো? টাকা তো অনেক খরচা যাবে এখন পিঠা বানাতে গেলে। কি করা যায়? ওদেরকে তো নাও করতে পারি না, অপমান হব অনেক। হ্যাঁ যে বলে দিয়েছি, কি যে আক্কেল এসেছিল যে হ্যাঁ বললাম, একটা বাহানা করে দিতাম। আহা, এত চিন্তা করছো কেন? গায়ে আছে তো, ওই গায়ের দুধ দিয়ে কোনো একটা পিঠা বানিয়ে ফেলো, তাহলেই তো হয়। সে যা বুদ্ধি দিয়েছো তুমি। এরপর ওর গাভীর কাছে গেল, তারপর দুধ দোয়ালো। এরপর সেটা দিয়ে অনেক মজাদার একটি দুধের পিঠা বানালো। তারপর সেটা নিয়ে ওর বান্ধবীর বাড়িতে গেল। সবাই তো সেই পিঠা খেয়ে মুগ্ধ হয়ে গেল। নীলা, এই পিঠা যদি কোনো দোকানে থাকতো না, আমি 1000 টাকা দিয়ে কিনে এই পিঠা খেতাম। এত মজার পিঠা আমি কোনোদিনও খাইনি। নীলার এখান থেকেই একটি বুদ্ধি চলে আসলো। এরপর ও পরদিন বাড়িতে ওই পিঠা আরো বানালো। এত এত পিঠা বানাচ্ছ, কি কি হয়েছে কি? আরে বাবা, কালকে মার পিঠা সবাই অনেক পছন্দ করেছে। মা ভাবছে এই পিঠা দিয়েই একটা দোকান বসিয়ে দিবে, আর মানুষ খাবে কিনে, তাহলে আমাদের সংসারে চলবে। কি বলছো কি তুমি? ও ঠিকই বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাব, আমি বসেই থাকবো, সমস্যা নেই। এরপর নীলার স্বামী আর ও মিলে একটি ছোট্ট দোকান দিল। এরপর ওর পিঠা সবাই খেতে লাগলো। তারপরে একজনের থেকে আরেকজনের কানে এই পিঠার সুনাম যেতে লাগলো। এরপরে ওদের পিঠা অনেক জনপ্রিয় হয়ে উঠল। তারপর ওরা অনেক টাকার আয় হওয়ার পরে একটি পিঠা আর কেকের দোকান দিয়ে দিল। সেখানেও মানুষের ভিড় লেগেই থাকতো। আরে নীলা, আমাদের ট্রিট দিবি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব, চলে আয় সবাই আমার দোকানে। তারপর এই নীলার পিঠা দিয়েই ওদের সংসার চলতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা শীতে বউয়ের পিঠার গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, টিভিকে সাবস্ক্রাইব করো।